নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা দেখো, একেবারে সকাল থেকে না আজকের ভিডিওটা শুরু করেছি। এখনও বাজে বেলা 11টার মতো। তো 11টার সময় থেকে এখন ভিডিওটা শুরু করলাম। তো সকালের কাজ বাজ সেরে নিয়ে জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে গিয়েছিলাম। তো মিলে দিয়ে গেছিলাম ছাদে, এখন শুকনো হয়ে গিয়েছে, ওগুলোই তুলতে এসেছি। আর আজকে জানো তো আমাদের রান্না বান্না নেই, তো নেমন্তন্ন আছে, খেতে যাব, যার কারণে কোনো রান্না বান্নাই নেই। তো আজকে একটু কাজটা কম আছে। আর রান্না বান্না ছাড়া আর সমস্ত বাদবাকি কাজ করেছি, শুধুমাত্র রান্না বান্নাটাই করা হয় না। তো চলো তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। আমি সারাদিন আজকে কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর কি বলতো, আমি এই যে নেমন্তন্ন বাড়িতে যে খেতে গিয়েছিলাম না, তো ওখানে গিয়ে শেয়ার করতে পারি না। তার কারণ হচ্ছে গিয়ে অনেক লোকজন খাওয়া দাওয়া করতে এসেছিল, তো ওখানে আমি ক্যামেরা করতে কেমন কেমন লাগবে, তা যার কারণে আমি ওখানে কোনো ফোনটা নিয়ে যাইনি, তো ওখানের ভিডিওটা করিনি। তো তারপরে আমি বাড়ির মধ্যে কি করেছি না করেছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো আমাদের এইখানে না প্রচণ্ড মেঘ করেছে, তো আকাশের অবস্থা দেখো, একেবারে কালো অন্ধকার হয়ে গেছে আকাশ, আর বৃষ্টিও হয়েছে প্রচুর। তো দেখো আমি তোমাদের একটু আকাশের অবস্থাটা দেখাচ্ছিলাম, একেবারে অন্ধকার, কালো অন্ধকার হয়ে আছে। আর দেখো আমি ছাদে জামা কাপড়গুলো তুলেছি, আবার ওই যে খামারের বাসেও না আমার মেয়ের জামা মেলা আছে, তো ওগুলোও গুঁড়ো তুলতে যাব। তো তোমাদের সাথে একটু ছাদ থেকে আমি শেয়ার করছিলাম, তো আমাদের ছাদ থেকে নিচটা কেমন লাগছে দেখতে, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো তোমাদের বললাম না যে নেমন্তন্ন বাড়িতে খেতে যাব, এই যে এখন এই যে রেডি হয়ে গেছি। তো বাড়ির সবাই যাবে, সবাই নেমন্তন্ন আছে। আমার মেয়েও দেখো এইদিকে রেডি হয়ে বসে আছে, আর এই যে মাও রেডি হয়ে গেছে, আর ওইদিকে কাকিমাও দেখো, সবাই খেতে যাব, জেঠিমাও রেডি হয়েছে। আর দেখো আমি বললাম না আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, এই যে দেখো কত বৃষ্টি হয়েছে, দেখেই বুঝতে পারছো রাস্তা একেবারেই ভিজে গেছে। আর বৃষ্টির সময়টা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এই যে জেঠিমাও এদিকে রেডি হয়ে বসে আছে, তো সবাই একসাথে যাব। আর বেশি দূরে না, সামনেই নেমন্তন্ন আছে, খেতে যাব। তো তারপরে একেবারে আমি কিন্তু সারাদিনের পরে চলে এসেছি এটা সন্ধ্যের আগেটায়। তো সন্ধ্যের আগেটায় বিকেলের সমস্ত কাজবার সেরে নিয়ে স্নান টান সেরে নিয়েছি। আর এই গরমকালে তো 2বার করে স্নান করতেই হয়, তো স্নানটা সেরে নিয়েছি, নিয়ে এখন এই যে ভেজা কাপড়টারও মিলে দিচ্ছি। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি রাত পর্যন্ত কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। ওইদিকে ভেজা কাপড়টা মিলে দিয়ে এসে এইদিকে চুলটাও আঁচড়ে নিচ্ছি, সিঁদুরটাও পরে নেব। তো এই যে চুলটাও আঁচড়ে নিলাম, আর এই গরমে চুল ছেড়ে রাখা একেবারেই যায় না, তাই যে খোঁপাটা বেঁধে নিলাম। তো চুল তো মাথায় নেই, যেটুকু চুল আছে ওইটুকুরই খোঁপা বাঁধলাম। আর একেবারে চুল ছেড়ে রাখা যাচ্ছেই না, এত গরম, তো ভিজে চুলও ছেড়ে রাখতে পারছি না। যখন ওই দুপুরে শোয়া হয় তখন এই ফ্যানের তলাতে চুলটা ছেড়ে রাখা হয়, তা না হলে সবসময় চুলটা গোটানোই থাকে। তো তারপরে দেখো ওইদিকে চুল টুল আঁচড়ে নিয়ে আমি সন্ধেটাও দেখিয়ে দিলাম, সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দেখিয়ে দিয়ে সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো ওগুলো তুলে নিয়ে এসে এই যে রেখে দিয়েছিলাম। আর আমি তো জানোই তোমাদের বলেছি, তো জামা কাপড় আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করি না। তো এই যে এখন সন্ধেবেলায় জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো দেখো আমার জামা কাপড়গুলো সমস্ত কটাই কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। আর ভিডিওর এই পর্যন্ত এসে তোমাদের জানাই, আমার যে সকল বন্ধুরা আমার সাথে সবসময় আছো তোমাদের জানাই আমার অফুরন্ত ভালোবাসা। আর যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও, আর আমার সঙ্গে থাকতে পারো তো প্রতিদিনের ভিডিও দেখার জন্য। তো দেখো আর কি বলো তো, একজন আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে, তো আমি বলেছি যে মোচাটা আমি পারতেই পারলাম না, আর আমার ভিডিওতেও তাই দেখিয়েছে আমি মোচা পারতে পারিনি।
কিন্তু উনি কমেন্ট করিয়েছে যে যে মোচার রেসিপি ভালো হয়েছে। তো আমি ওনার নামটা করলাম না। তো অনুরোধ করছি দিদিভাই দাদাভাই, তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা দেখো, তারপরে কমেন্ট করো। তা না হলে তোমরা এরকম উল্টোপাল্টা কমেন্ট করলে তো এমনিতেই বোঝা যায় যে কে পুরো ভিডিওটা দেখে আর কে দেখে না। তো আমি কিন্তু তোমাদের সবসময় বলে থাকি আমি তোমাদের পুরো ভিডিও ফুল ওয়াচ করেই দেখি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এক এক করে সমস্ত কাজবাজ সারা হয়ে গিয়েছে। দেখতেই পেলে কিন্তু তোমরা দুধটা গরম বসিয়েছিলাম, দুধ গরম করে নিয়েছি, বাদাম ছাড়ালাম, তারপরে যে চালটাও ভিজিয়ে রেখেছিলাম, চাল ডালটা ধুয়ে নিচ্ছি। তো চাল ডাল ধুয়ে নিয়ে ওগুলোও এখন ভাতটা বসিয়ে দেব আর রাতের জন্য রান্না করব। তো আজকে রান্না করব, ডাল করব আর তোমার ওই ভাতের মধ্যে না আলু দেব, আলু সেদ্ধ, ডাল আর করব ডিম সেদ্ধ। তো এইদিকে দেখো আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তোমাদের তো দেখানোই হয় না যে আমি কতগুলো বাদাম ছাড়িয়েছি। তো দেখো এই যে এক বাটি বাদাম ছাড়িয়ে নিয়েছি। তো এখনো আছে গোটা বাদাম, ছাড়াতে হবে, তো পরে ছাড়াবো। তো দেখো এদিকে আমার ডালটা না ফুটে উঠে গেছে আর এই যে ডালের মধ্যে ফেনা ফেনা হয়ে গেছে। তো এইটা আমি খুন্তির সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। তো আমি এরকমই সবসময় করে থাকি, যেই ডাল করি না কেন, তো মুগ ডাল মুসুর ডাল যেই ডাল করি না কেন, এই ওপরে যে ফেনা ফেনা হয়ে উঠে যায় ওগুলো আমি খুন্তির সাহায্যে তুলে ফেলে দিই। আর এই যে এখন দিয়ে দেব হাঁড়ির মধ্যে আলুগুলো আর ডিমগুলো আমি ভাতের হাঁড়ির মধ্যে দেব না, ডিমগুলো আমি আলাদা করে সেদ্ধ করে নেব। তার কারণ যদি ভাতের হাঁড়ির মধ্যে দিলে যদি ফেটে যায় তো পুরো একেবারে ভাতের সাথে মিশে যাবে, আষ্টে গন্ধ করবে, যার কারণে আমি ডিমগুলো ভাতের সাথে দিলাম না। এই যে ডিমগুলো আলাদা করে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের হাঁড়িটা হয়েও গিয়েছে, আলুটা মাখবো। তো খাওয়া দাওয়া করবো। তারপরে খাওয়া দাওয়ার পরে এইদিকে আমি কিন্তু সমস্ত বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম। তো খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তোমাদের তো বলেইছি যে তোমাদের দাদাভাই আসে না, ক্যামেরার সামনে আসতে চায় না, যার কারণে তো নিজে থেকে যেদিন আসতে চাইবে সেদিনে আমি শেয়ার করব তোমাদের সাথে। তারপরে দেখো মা মেয়ে শুয়ে পড়েছে। আর কোথায় শুয়েছি দেখো, এত গরম না রুমের ভেতরে শোয়াই যাচ্ছে না। আর এই দিকটা যে আমার মেয়ে পড়তে বসে, তো এই দিকটাতেই আমরা শুয়েছি। আর এইখানটাতে কি বলো তো বেশ সুন্দর হাওয়া লাগে আর ঠান্ডা ঠান্ডা আছে, যার কারণে কিন্তু এইদিকে বাইরেই মা মেয়েতে শুয়ে পড়েছে। আর আমার মেয়ে দেখো কেমন ভঙ্গি করছিল, দেখো নিজে নিজে হাসছে আর ভঙ্গি করছে, ওর দিকে আমি ক্যামেরাটা করেছি বলে দেখো। আর দেখো আমরা যে বাইরে শুয়েছি না, বাইরে বলতে ওপরে অ্যাজবেস্টার দেওয়া আছে আর ওই দিক ফাঁক দিয়ে না, তো দেখো রাতের আকাশের চাঁদরা দেখতে কত সুন্দর লাগছে আর তোমাদের একটু জুম করে দেখালাম। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট।